আযাবুল কবর থেকে বাঁচা এত বেশি জরুরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে যে বেশি জরুরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন যে মা রাআইতু হাউলান আফজা মিনহু, এর চেয়ে ভয়ানক কিছু আমি আর দেখি, এত ভয়ানক জিনিস কবরে যেটা দেখছি। কবরে আসলেই ভয়ানক। কিভাবে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি আপনার মনে আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যেদিন মারা যায়, সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, আর চোখের সামনে কবর, হাসর, জান্নাত, জাহান্নাম দেখতেছিলেন, এবং তিনি জান্নাতের মধ্যে ঠোকা নিয়ে ছাড়ছিলেন, বলেন আমি নিচে লাগছিলাম দেখি, কিন্তু শেষে মনে করলাম যে এটা তো দুনিয়া। তো সেই সময় তিনি যে দেখেছেন, তিনি বলেছেন মা রাআইতু মানজারান কাত ইল্লাল কবর আফজা মিনহু, যত দৃশ্য দেখেছি কবরের দৃশ্য সবচেয়ে বেশি ভীতিপ্রদ, ভয়াবহ, সবচেয়ে বেশি ভয়াবহ। হাসরের মাঠে সুপারিশ করার জন্য কেউ আসবে, কেউ না কেউ আসতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসরের মাঠেও সুপারিশ করবেন, পুলসিরাত পার হওয়ার সময় সুপারিশ করবেন, পুলসিরাত পার হওয়ার সময় সুপারিশ করবেন। আবার যখন পড়ে যাবে কেউ কেটে ফুটে, ঈমানদাররা কেটে পড়ে যাচ্ছে, তার জন্য সুপারিশ করবেন। কারো ঈমান এবং কারো আমল সমান সমান হয়ে গেছে গুনার সাথে, তার জন্য রাসূল সুপারিশ করবেন। কত রকমের সুপারিশ সেদিন হবে, ফেরেশতারাও করবেন। কিন্তু কবর এমন এক জায়গা যেখানে আপনার আমল আপনাকে ছায়া দিবে, আপনার আমল আপনাকে সঙ্গ দিবে, ছায়ার মতো আপনার সাথে থাকবে উদ্দেশ্য। আপনার আমল আপনাকে সঙ্গ দিবে। সুন্দর চেহারার একটা পুরুষকে দেখে বলবেন তুমি তো খুব সুন্দর, তুমি কে? বলবো যে আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, আমি তোমার নেক আমল। আর যদি কোনো খারাপ আমল হয় তাহলে খুবই বিদ্যুটে ভয়াবহ একজন চিত্র দেখবে, দেখবো তুমি কে? আমি তোমার বদ আমল। আপনি আমরা যা যা করে যাই না কেন, আমাদের কিন্তু নেক আমল অথবা বদ আমলের কিছু একটা তৈরি করে যাচ্ছি। এই সঙ্গ থেকে মুক্তি পাওয়া কঠিন যদি না ভালো কিছু করে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কবর হচ্ছে আখিরাতের স্তরসমূহ, অবস্থানের জায়গাসমূহের প্রথম জায়গা। বা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু, এখান থেকে যদি বাঁচতে পারে পরেরগুলি এর চেয়ে সহজ, কবরগুলি এর থেকে সহজ। আপনারা জানেন যে সমস্ত কারণে গুনাহ মাফ হয়, তার মধ্যে একটি হচ্ছে কবরের আযাব। ঈমানদারের জন্য, সেটা কাফেরের জন্য না। কোনো কারণে কবরে আযাব হলেও তার গুনাহ কিন্তু মাফ হয়, এবং একটা সময় তার আর গুনাহ না থাকলে আযাব বন্ধ হয়ে যায়, এবং হাসরের মাঠে দ্বিতীয়বার আর আযাবের ব্যবস্থাপনা হয় না। ঈমানদারের লাভ এটাই, মানুষের হকটা শুধুমাত্র তখন দিতে হয়, সেদিন দিতে হবে। ঈমানদার লাভ এটাই। যে সমস্ত কারণে গুনাহ মাফ হয় তার মধ্যে আপনারা জানেন যে একটা হচ্ছে কি তওবা, একটা ইস্তিগফার, একটা হচ্ছে বেশি বেশি নেক আমল, একটা একটা গুনাহ ক্ষমা করে দেয়, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। আরেকটা হচ্ছে কষ্ট, ব্যথা, বেদনা, মুসিবা, বলা, এগুলির কারণে গুনাহ মাফ হয়ে যায়। আরেকটি হচ্ছে মানুষের দোয়া। এই দোয়া কখন ক্ষমা চায় মানুষ? কখন? যখন মানুষ তার জন্য তার উপর সালাত আদায় করে, জানাজার সালাত আদায় করে, কি বলে আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু, দোয়াটা করতে থাকে, এর গুনাহ ক্ষমা হয়ে যায়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আপনারা জানেন যে 40 জন মানুষ যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে, আল্লাহ তার সুপারিশ কবুল করেন। এই 40 জন তবে এরকম হতে হবে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না। অর্থাৎ তাওহীদবাদীদের লাভ এটাই
এই জন্য আমরা অনেককে অনুরোধ জানাবো, যখন মৃত্যু আসবে তখন ওসিয়ত করে যাবেন, ওসিয়ত নামা লিখে যাবেন যে আপনার কবর, আপনার জানাজা যেন কোনো তাওহীদবাদী আলেমে দেয়, আপনার জানাজা যেন কোনো তাওহীদের উপর আছে এরকম প্রতিষ্ঠানের সামনে দেয়া হয়, যে লিখে যাবেন। কারণ কেন? তাওহীদবাদী প্রতিষ্ঠান, তাওহীদের আলেম যদি দেয়, আপনি কিন্তু 40 জন পেয়ে যাবেন। কোনো বর্ণায় 100 আসছে, কোনো বর্ণায় একটা জামা আসছে, এর অর্থ হচ্ছে গুনাহ মাফের একটা বুদ্ধি আপনার কিন্তু রয়ে গেছে। এরপর আরেকটা গুনাহ মাফের আরেকটা কারণ কি? কবরের মধ্যে আযাব হওয়া। গুনাহ মাফের আরেকটা হচ্ছে হাসরের মাঠের কষ্ট, হাসরের মাঠের কষ্ট, হাউল ইয়াউমুল কিয়ামা। গুনাহ মাফের আরেকটা হচ্ছে সুপারিশ হাসরের মাঠে। গুনাহ মাফের সব বিষয় হচ্ছে রব্বুল আলামিনের রহমত। এ সব মিলিয়ে আল্লাহ তাআলা গুনাহ বান্দার, ঈমানদারের গুনাহ ক্ষমা করেন। ঈমান বাদে যদি কেউ যায়, তার মতো হতভাগা আর কেউ নেই, তার কোনো প্রাপ্তি নেই, তার কোনোদিন আযাব বন্ধ হবে না। লা ইউখাফাফু আনহুল আযাব, তার আযাব কোনোদিন হালকা হবে না। এই জন্য যত মানুষ যত কথাই বলে, যখনই দেখবেন সন্দেহজনক জায়গা, ওটা ছেড়ে দিবেন। ঈমান না নিয়ে যদি কবরে যান, আপনার মতো হতভাগা আর কেউ নেই। কবরে গেলেই ভয়াবহ সে রূপ প্রকাশ পাবে যদি ঈমান বাদে কেউ যায়। ঈমান নিয়ে গেলেও তো আপনাকে কিছু জিনিস আপনাকে ভয়াবহ অবস্থা, এমন এক জায়গা, যে জায়গা থেকে মানে এমন এক জায়গা, যে জায়গা থেকে আপনি কোনোভাবেই কারো সাহায্য পাবেন না। দয়া করে কেউ গিয়ে যদি দোয়া করে, তাহলে আপনার কাজে লাগবে। দয়া করে কেউ দোয়া করে, আপনার কাজে লাগবে সেটা। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কবরে যে আছে সে তো ডুবন্ত মানুষের মতো। এখন কেউ যদি কোনো তার কাছে উদ্ধার কামনা করে, তো ডুবন্ত মানুষ আরেক ডুবন্ত মানুষের কাছে উদ্ধার কামনার মতোই। সে বেশি প্রয়োজন আমাদের দোয়ার। আমরা দুনিয়ার মানুষগুলো এতই বোকা যে আমরা কি করি, আমরা বেশিরভাগ সময় কবরওয়ালার কাছে যাচ্ছি, অথচ কবরওয়ালা মহা বিপদে আছে, তার বিপদের কোনো শেষ নাই। কবর আগে যে অবস্থা, তার নিচে তার সে অবস্থা নেই। আমল কিন্তু শেষ হয়ে গেছে। সলফে সালিন প্রচুর কাঁদতেন এই জন্য মৃত্যুর আগে। বলে কেন কাঁদতেছেন? একজন তাবেঈ মৃত্যুর আগে কোরআন তেলাওয়াত করতেছেন। বলে কেন? এখন এই সময় আপনার পড়ার কি দরকার? বলছে এই সময় তো আর তো পড়ার সুযোগ পাবো না, আর পড়ার কোনো সুযোগ আমি পাবো না। প্রতিদিনই কিন্তু আপনার মৃত্যুটা আসার সম্ভাবনা আছে। এই জন্য প্রতিদিনই আপনাকে এমন কাজ করতে হবে যাতে কবরে গেলে আপনাকে আর এই চিন্তা করতে না, কবরে গেলে আপনাকে এর চেয়ে বেশি আমল করার কোনো অবস্থা না থাকে, যে কবরে যেতে যার জন্য বেশি আমল করতে হবে এমন কিছু অবস্থা না থাকে। আপনারা জানেন যে এই সাহাবায়ে কেরাম সম্পর্কে যেটা আসছে, তাদের কেউ কেউ এমন আমল করতেন, যদি বলতো তো এখন মরে যাবে, তারপরও সে আমল বাড়াইতে পারত না। আমরা কি করি? যদি মারা যাব কিছুদিনের মধ্যে, এখন কি করি? তাহলে কিছু জিনিস অমুকে দেয়, কিছু ইটা দেয়, কিছু লিল্লা দেয়, কিছু কেন মনে করতে সময় করি, এখন আর কি করবো, এই জন্য কোথায় আর ফেলবো। কিন্তু যে ব্যক্তি চিন্তা করে যে কোনো সময় মারা যেতে পারে, তার উচিত সারাক্ষণ শুধু আখিরাতের চিন্তা করে। মান কানাতিদ দুনিয়া হাম্মুহু, দুনিয়া যদি তার চিন্তা চেতনা হয়, আল্লাহ তার দু চোখের মাঝখানে অভাব লিখে দিবেন। দুনিয়া তার কাছে শুধু ততটুকুই আসবে যতটুকু তার জন্য লেখা হয়েছে। আর আখিরাত যার চিন্তা ভাবনা চেতনা, আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে কি লিখে দিবেন? অভাবহীন। এবং দুনিয়া তার কাছে আসবে নাকে খত দিয়ে আসবে। সুতরাং প্রতি মুহূর্ত আমাদের আখিরাতের চিন্তাটা যেন বজায় থাকে, এই মুহূর্ত মনে যেতে পারে। এই জন্য সবসময় চিন্তা রাখতে হবে আমাদেরকে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, আখিরাতের ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত।